कदरदान साहेबान, आप सभी को हमारे तरफ से प्रणाम। आज আমরা আপনাদের সামনে আনতে চলেছি আমাদের স্ট্রিট প্লে দ্য সিসি এফেক্ট। এই সিসি ক্রিমটা আমি মেখে এসেছি, তাতে এসপিএফ আছে, কোনো এফেক্ট হবে না। আরে এই সিসি ওই সিসি নয়, এটা হচ্ছে দ্য সাইবার ক্রাইম এফেক্ট। ও তাই? হ্যাঁ, চল নাটক দেখো, 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 নাটক দেখো। আগে যেটা ছিল বন্ধু, এখন সেটা হয়ে গেছে সেই সব পুরোই বুঝবি। ওই চুপ! আগে কি ছিল জানো? কি? ইমোশন আর এক্সপ্রেশন। এখন সেটাই ইমোজি। এবার দেখো কি হয়। নারায়ণ নারায়ণ। মানুষের জীবন আজ আবদ্ধ হয়ে পড়েছে ওই কোন নামে চতুষ্কোণী যন্ত্রে। বলছিলাম মানুষের জীবন আজ আবদ্ধ হয়ে পড়েছে, এটা তো বললাম। আর একটা কথা, সামনাসামনি থেকেও একে অপরকে হোয়াটসঅ্যাপে টেক্সট করছে। প্রভু, আপনার তৈরি পৃথিবী তো বড়, তো সুন্দর, আর এরা ইনস্টাগ্রামে রিলস হয়ে যাচ্ছে। এমনকি আজকাল প্রেম ভালোবাসা এসব হচ্ছে এই ম্যাট্রিমনি অ্যাপে। আর সেই প্রেম ভালোবাসা ভেঙেও যাচ্ছে এক সপ্তাহের মধ্যে। এই চক্রবুয়ে পড়ে মানুষ নিজের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করছে। প্রভু, কোনো লোক চিল করো না। তুমি কি জানো না এসব আজকালকার কমন ব্যাপার? এই দু চারটে ফালতু কথা বলতে তুমি এত থেকে দৌড়ে দৌড়ে এসেছো। পারো বটে। তুমি কি জানো না আমি হোয়াটসঅ্যাপে কত অ্যাক্টিভ? বাদ দাও। তুমি পৃথিবীতে সূর্যোদয়ের ভিডিও দেখেছো? ইউটিউবে সেন্সেশন পুরো। এসব তো কিছুই খবর রাখো না, ব্যাকডেটেড পুরো। এই দেখো দেখো তুমি, বিষ্ণুদেবের এই অবস্থা। নারায়ণ নারায়ণ, এখন তো মহাদেবী উপায়। এই পৃথিবীর অবস্থা দেখো। মানুষ আর নিজের জীবনে কার পছন্দ হোক না হোক সোশ্যাল মিডিয়ায় লাইক পাওয়ার জন্য ব্যস্ত। এই সোশ্যাল মিডিয়া প্রবলেম করুন প্রভু। কেন নারদ? এই যে প্রভু বল। जूस पिला दो। জানি না বাবা। এই উঠলো মহাদেব পালিয়ে গেল। এখন তারা পৃথিবীতে ফিরে যাই, দেখে কি হচ্ছে। নারায়ণ নারায়ণ। আমি আর এটা তো বলছি ওকে। এই জানিস তো বিরক্ত করছে। তাহলে তো টিচার কাছে গিয়ে কমপ্লেইন কর। হ্যাঁ, সেটা বলে। চল আমার সাথে। ওই এখানে আমার জায়গায় দাঁড়িয়ে তোকে দাদা তুমি না।
বড্ড লোক আজকালকার এই ছেলে কি করে আজকে এত সুন্দরী চেষ্টা তো করবো নাম কিছু না অনেকগুলো নাম এই নাম বলতে মনে পড়লো বলছি আপনার নামটা হিমারানী আরে শালা এ মানুষ মুখ নেই নাম নেই উফ। ওকে আপনাকে রাস্তায় ফলো করেছে আপনার বাড়ি গেছে আপনাকে টাচ করেছে আপনাকে ছেড়খানি করেছে তাহলে প্রবলেমটা কি আচ্ছা ভাই আমি দেব ছেলেটাকে ফেসবুকে ফলো করেছে ফেসবুকটা কি আমাদের এরিয়াতে পড়ে নাকি দেখুন ম্যাডাম এটা কি আমাদের ডিপার্টমেন্ট নয় বুঝলেন আপনি আসতে পারেন এই পুলিশে তোরা কিচ্ছু হবে না চল আমরা যাই কি বলেছিস আপনারা কি জানেন বর্তমান পৃথিবীতে সাইবার ক্রাইম ভিকটিমসের সংখ্যা কত বেড়ে গেছে গ্লোবালি পার আওয়ার 97 জন সাইবার ক্রাইম ভিকটিমস কিংবা প্রতি সেকেন্ডে 37 জন ভিকটিমস আর ইন্ডিয়ার কথা জানতে চাইছি ইন্ডিয়াতে যেখানে 2022 সালে 11 লক্ষের কাছাকাছি ভিকটিমস ছিল সেটা 2024 হ্যাঁ মাত্র 2 বছরে সেটা বেড়ে দাঁড়িয়েছে 22 লক্ষেরও কাছাকাছি আচ্ছা আসুন আরও একটি ঘটনা দেখে নিই আমরা আরে বেঁচে আছো ভাই এই সোশ্যাল মিডিয়ার যুগে সবাই সবকিছু সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে চায় যেমন ঘুম থেকে উঠেই #woke up like this সবখানে ফিল্টার লাগিয়ে হ্যাশট্যাগ নো ফিল্টার So true for girls. হ্যাশট্যাগ বার্থডে মোটিভেশন স্টোরি লাগাবে দিয়ে আবার ঘুমিয়ে যায় ফুচকা খেতে যাওয়ার আগে #OD যে রিল মারে আমরা কিন্তু এমন বলছি না যে সোশ্যাল মিডিয়া শুধু বাজে বা ক্রিঞ্জ দিকই আছে আসুন এর ভালো দিকও দেখি জানি আমার দাদার না অ্যাক্সিডেন্ট হয়েছে ও নেগেটিভ ব্লাড লাগছে কোথাও পাচ্ছি না আচ্ছা তুই এক কাজ কর সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেখ কাউকে না কাউকে পেয়ে যাবে আমিও একবার আপলোড করছি না দেখা যাক 2 hours later 1000 hours later. একজন আমাকে বলেছে যে ব্লাড দেবে তুই তাহলে একবার তার সাথে কন্ট্যাক্ট করে নে আমি তোকে নাম্বার দিচ্ছি ঠিক আছে থ্যাংক ইউ না না কোনো চিন্তা করিস না তাহলে একদম তো এখন আপনারা দেখলেন সোশ্যাল মিডিয়ার কিন্তু ভালো দিকও আছে কানেক্টিভিটির এই সময় দুনিয়ার মানুষরা যখন কাছে চলে আসছে কাছের আশেপাশের মানুষরাই দূরে চলে যাচ্ছে আর তার ফল আননেসেসারি কম্প্যারিজন ওর লাইফ এত গ্ল্যামার আমারটা এমন কেন আর এরকম কম্প্যারিজন থেকেই আসে অ্যাংজাইটি আর ডিপ্রেশনের মতো প্রবলেম তাহলে আমাদের কি করা উচিত সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল ইউজ করা আর সেটা কি আমরা পারবো না নমস্কার Cricket for Drama Club!